morning everyone, welcome back to my channel. This is Kishanu. You are watching the Nature Storyline and I hope all of you are absolutely good and fine. So আজকে ডেলি ব্লগের সেকেন্ড দিন, মাঝখানে দুটো দিন আমার গ্যাপ হয়ে গেছে, কেননা বলেছিলাম রবিবারের দিন একটা গাড়ির ব্যাপার ছিল, সেটাকে সার্ভিসিং করাবো, কিন্তু আমি আর সময় পাইনি। দুদিন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে বৃহস্পতিবার, তো সকাল থেকে উঠেই প্রথমে আমি একটু স্টক দেখছিলাম। অনেকদিন তোমাদের স্টকের আপডেট দেওয়া হয়নি, তবে তোমাদেরকে একটা জিনিস এখন বলবো, এই মুভমেন্টে স্টকগুলো ভালোভাবে ওয়াচ করতে থাকো, কারণ ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। তবে এই সময় ঠিক জায়গায় যদি ভালো ভালো স্টকে এন্ট্রি নেওয়া যায়, তাহলে একটা ভীষণ ভালো পোর্টফোলিও তৈরি করা যাবে। আমি গতকাল তোমাদের বুধবারের দিন টাটা স্টিল কিছু তুলেছি, এছাড়া কিছু স্টক আছে যেগুলো আমার র্যাডারে রয়েছে, আমি ওয়াচ করছিলাম। তার মধ্যে তোমাদের কয়েকটা নাম আমি শেয়ার করে দিচ্ছি। প্রথমে হচ্ছে ড্রোনাচারিয়া, এরা ড্রোন তৈরি করে। তো ড্রোন সেক্টরটা খুব ভালো ইমপ্রুভমেন্ট করছে, কেননা ড্রোন দিয়ে অনেক সার্ভে হচ্ছে, ড্রোনের অনেক কাজে লাগানো হচ্ছে, ডিফেন্সে লাগানো হচ্ছে। আর স্টকটা আজকে প্রায় 3 টাকা ফেপে গেছে। তো ড্রোনাচারিয়া স্টকের উপরে নজর রাখো, পোর্টফোলিওতে রাখতে পারো ড্রোনাচারিয়া স্টক। এরোস্পেস অ্যান্ড ডিফেন্সের মধ্যে অ্যাপোলো আর হাল, এই দুটো স্টকের উপরেও নজর রাখছি। তবে হালের প্রিমিয়ামটা অনেকটা বেশি, প্রায় 3000-এর উপরে। আর অ্যাপোলোর প্রাইসটা এখন চলছে 97 to 98, টু লোয়ার সার্কিট 92 লাগতে পারে। আমি টার্গেট রাখছি 92 এর মধ্যে অ্যাপোলোর কিছু স্টক তুলবো। আর হালটা যেহেতু প্রিমিয়ামটা অনেকটা বেশি, সেটা চিন্তাভাবনা করবো পরে তোলা যায় কিনা। কিন্তু হালের মুভমেন্টাম খুব বেশি, লিকুইডিটি অনেক বেশি, কখনো 100 টাকা আপ হয়ে যাচ্ছে, 200 টাকা আপ হয়ে যাচ্ছে, কখনো 300 টাকা ডাউন হয়ে যাচ্ছে। তো ওটা একটু রিস্কি লাগছে, কিন্তু অ্যাপোলো 1-2 টাকা আপ ডাউন করে, তো আমি অ্যাভারেজ করতে পারবো, আমার কাছে ওটা ইজি হবে। ওই জন্য ডিফেন্স আর এরোস্পেস সেক্টরের মধ্যে অ্যাপোলোর দিকে আমি নজর রাখছি। তোমরাও এটা তোমাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারো। পোর্টফোলিও ঠিকঠাক জায়গায় একটু এন্ট্রি নিও। আমি এখনও এন্ট্রি নেইনি, তবে আমি নেব, আমি ওয়াচ করছি, আমি নেব। আর আরেকটা সেক্টর আছে পাওয়ার সেক্টরে। পাওয়ার সেক্টরে অনেকগুলো আছে যেগুলো আমার খুব পছন্দের, এখনও এন্ট্রি নেওয়ার টার্গেট জায়গা পাইনি। তবে গভর্নমেন্ট পিওসি যে সেক্টরগুলো অনেকটাই ডাউন হয়েছে, তো এখানে সবথেকে বেশি সুযোগ, এটা লোয়ার সার্কিট হচ্ছে, তো লোয়ার সার্কিট থেকে এখন কেনাটা সবথেকে বুদ্ধিমানের কাজ। তবে ঠিকঠাকভাবে কোয়ান্টিটি অ্যাভারেজ করে কেনাটা আমার মনে হয় ঠিক হবে, কেননা একসাথে 100-200 কোয়ান্টিটি কিনে নিও না, 20টা 50টা করে কিনতে অ্যাভারেজ করতে থাকো। কেননা ভোট যতদিন চলতে থাকবে ততদিন একটা কখনো আপ কখনো ডাউন চলবে। কেননা মাঝখানে 1-2 দিন কন্টিনিউ নিফটি ডাউন ছিল, আজকে আবার একটু পজিটিভ হয়েছে, প্রায় 100-200 পয়েন্ট পজিটিভ হয়েছে। তো সেটা মাথায় রেখে স্টকটা তুলো। তো যাই হোক, পাওয়ার স্টকের মধ্যে টাটা পাওয়ার একদম চোখ বন্ধ করে এটাকে রাখতে হবে, আমি ওয়াচ করছি। গেইল রয়েছে, পাওয়ার গ্রিড রয়েছে, এনএইচপিসির যেটা প্রিমিয়াম প্রায় অনেকটা কম, 84 টাকা মতন এখন রেট চলছে। তো তোমরা এখান থেকে 20-30টা করে তুলে নিতে পারো, তারপরে যদি 2-5 টাকা কমে আবার 20-30টা করে অ্যাভারেজ করতে থাকবে। তো এনএইচপিসি গেল, এনটিপিসি, কিন্তু ওপরে প্রথম যে কটা বললাম, টাটা পাওয়ার, গেইল, পাওয়ার গ্রিড, এনএইচপিসি, এনটিপিসি, তো সবগুলোই মোটামুটি পিএসইউ সেক্টর, শুধুমাত্র টাটা পাওয়ারটা বাদে। তো এটা হচ্ছে পাওয়ার সেক্টরে গেল। মাইনিং সেক্টরের মধ্যে থেকে তোমরা কোল ইন্ডিয়া, এনএমডিসি, ভেদাল, ভেদাল খুব ভালো ডিভিডেন্ড দেয়। তোমাদেরকে আমি বোধহয় শর্টস ভিডিওতে বলেছিলাম একবার। তো এটা ওয়াচে রয়েছে আমার। আর ফিনান্সের ভিতরে হুডকো রয়েছে, হুডকো কিনতে পারো। হুডকো 180 টাকা আজকে রেট চলছে, তো হুডকোটা খুব ভালো একটা স্টক আছে। তো তোমরা এই স্টকগুলো নজর রাখতে পারো, আমি এই স্টকগুলো মোটামুটি নজর রাখছি। টাটা স্টিল আমি অ্যাভারেজ করে নিয়েছি, প্রথমে আমি 20টা কিনেছিলাম, তারপরে কালকে আবার 20টা কিনে মোটামুটি একটা অ্যাভারেজ জায়গায় আমি নিয়ে এসেছি। তবে আমার আরও ইচ্ছা আছে টাটা স্টিল নেওয়া, তবে টাটা পাওয়ারের দিকে আরও একটা টার্গেট আছে। আর ড্রোনাচারিয়া যেটা বললাম, ড্রোন সেক্টর, ওই সেক্টরের স্টক আমি একটা নেব। তো যাই হোক, এটা ছিল মোটামুটি আজকে সকালের স্টকের ব্রিফ। তো এবার নেক্সট যে কাজটা আমি করব সেটা হচ্ছে একটু বাজারে যাব, বাজার করব। আর হচ্ছে আমার বাইকের একটা সার্ভিসিং বাকি আছে, তো সার্ভিসিংটা করবো। হলো, প্রথমে আমি বাজারে যাব, বাজারে যাওয়ার আগেই গ্যারেজ পড়বে, আমি ওদের সাথে একটু কথা বলে নেবো। যদি তাড়াতাড়ি আজকে করে দিতে পারে তাহলে গ্যারেজে দেবো, নাহলে পরে দেবো, কেননা আজকে অফিসও আছে, অফিসে যাব। তো যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি অফিসে বেরোতে পারবো। যদি বেশি দেরি হয়ে যায় তাহলে আজকে হবে না, কালকে হবে হয়তো। তো গতদিন বলেছিলাম কেটিএমটা সার্ভিসিং করাবো, কিন্তু আজকাল কেটিএম দেওয়ার সময় হচ্ছে না। নিয়ে যাচ্ছি বুলেটের একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে বুলেটের একটা পেনিয়ামে ডিস্টার্ব ছিল, আর ক্লাসের তারটা আমাদের ডুপ্লিকেট ছিল। তো দুটোই অর্ডার দিয়েছিলাম, দুটোই চলে এসছে। তো আমি গ্যারেজে বুলেটটা নিয়ে যাচ্ছি, গিয়ে এই দুটো চেঞ্জ করে দিই, কেননা পেনিয়াম খারাপ হওয়ার জন্য মিটারটা উঠছিল না ঠিকঠাক। তো সেই জন্য পেডিয়াম অর্ডার দেওয়া হয়েছে, তো দুটোই চলে এসছে। এখন আমি ওই জন্য বুলেটটাকেই নিয়ে যাচ্ছি, প্লাস বুলেটটাকে সার্ভিসিংও করাতে হবে। কারণ বলছি দেখো, কালকে অ্যাকচুয়ালি বাবা নিয়ে বেরিয়েছিল, আর এদিকে ভীষণ বৃষ্টি হয়েছিল,
মাথায় ল্যাবড়া চ্যাবড়া হয়ে গেছে। তো সেই জন্য ভাবছি একেবারে সার্ভিসিংটাও করিয়ে নেবো। তো যাই। তো এই হচ্ছে পেনিয়াম লাগিয়ে দিয়েছি। আর পেনিয়ামের কেবেলটা চেঞ্জ করিনি, কেননা পেনিয়ামের কেবেলটা ভালো আছে, এই জন্যে এই কেবেলটা বললো রেখে দিতে, যদি পরে অসুবিধা হয় তখন চেঞ্জ করে নেবো। তো যাই হোক, এই কেবেলটার দাম নিয়েছে 160 টাকা, আর পেনিয়ামটার দাম নিয়েছে তোমার 290 টাকা। তো টোটাল 390 টাকা। তো আমি জেনারেলি যখনই গাড়ির কোনো সমস্যা হয়, আমি মানে গাড়ির শোরুমে খুব একটা যেতে কমফর্ট ফিল করি না, কেননা অনেক কারণ আছে যে জন্যে গাড়ির শোরুমে যেতে চাই না। কেননা এর আগে কিছু খারাপ এক্সপিরিয়েন্স ছিল। নর্মালি দেখা যাচ্ছে 200-500 টাকা খরচা হবে, সেখানে ওরা চার্জ করে দেয় 1000-1200 টাকা। তো যাই হোক, দাদাকে বলেছিলাম পেনিয়াম আর কেবেলটা নিয়ে আসতে, তো যেটা দাম সেটাই নিয়েছে। আমি জেনারেলি এই দাদার এখান থেকেই, এই গ্যারেজ থেকেই সমস্ত গাড়ির রিপেয়ারগুলো করে থাকি। তো ওদের সাথে আমার একটা ভালো সম্পর্কও আছে, ভালো বন্ডিংও হয়েছে। যখনই কোথাও কখনও গাড়ি সম্বন্ধে মানে আমার বাইকের অসুবিধা হয়, তো ওরা ঠিক করে দেয় এবং পার্টসগুলো স্পেয়ারগুলো যেখান থেকে হোক নিয়ে এসে ঠিক করে যায়। তো ওভারঅল আমার যেটা কস্টিং পড়ে মানে মেটেরিয়ালসের দাম আর কিছু সামান্য কিছু মানে মেকানিক্যাল যে চার্জটা হয় সেটা ওরা নিয়ে থাকে। তো যাই হোক, আমি আজকে অফিসের জন্য দেরি হয়ে গেছিলাম, তো শুধুমাত্র পেনিয়ামটাই লাগিয়ে নিয়ে চলে এসেছি। গাড়ি সার্ভিসিংটা করিনি, কেননা কেটিএমটারও সার্ভিস করার দরকার আছে। তো আমি কথা বলে আসলাম একেবারে কেটিএম বুলেট দুটোকেই একসাথে দেবো, একসাথেই সার্ভিস করাবো। দেখি কালকে যদি সময় হয়, মানে যদি সম্ভব হয় তাহলে কালকে দুটোকে দেবো, না হলে শনিবারের দিন হয়তো দুটোকে একসাথেই দেবো। আর আমি থাকবো অ্যাকচুয়ালি ওর সঙ্গে, তো দেখা যাক। তো এখন পেনিয়াম লাগিয়ে যে সুবিধাটা হয়েছে, বা পেনিয়াম ছিল না বলে কীরকম একটা লাগতো, সেটা তো তোমরা যারা বাইক রাইড করো তারা জানোই। তো দেখাচ্ছি সেটা। পেনিয়াম না থাকার কারণে কী হতো, যখন আমি গিয়ার দিয়ে গাড়ি চালাতাম তখন মিটারই কোনো দেখতে পেতাম না, মিটার শো হতো না, মানে মিটার এরকম জিরোতে বসে থাকতো। দেখাচ্ছি দেখো। তো আগে যখন পেনিয়ামটা খারাপ ছিল তখন আমি যদি স্পিড দিতাম তো স্পিডোমিটার দেখাতো না, মানে এরকম জিরোই থাকতো। এখন পেনিয়াম দেওয়ার ফলে কী হবে, স্পিডোমিটারটা আমি দেখতে পারবো, মানে এর কত স্পিডে আমি গাড়িটা চালাচ্ছি সেটা আমি খেয়াল রাখতে পারবো। সেই জন্যেই পেনিয়ামের গুরুত্বটা আছে। তো এখন আমি ফার্স্ট গিয়ারে দিয়ে রেস করছি, কিন্তু এখন উঠবে না, অ্যাটলিস্ট 2-3টে গিয়ার তো দিতে হবে। তো অফিসে যাওয়ার পথে তোমাদেরকে ওই স্পিডোমিটারের কাজটা দেখিয়ে দেবো, পেনিয়াম লাগানোর পরে স্পিডোমিটার কী কাজ করছে। তো আমি এখন অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো তোমাদের বলেছিলাম অফিসে যাওয়ার পথে দেখাবো পেনিয়ামের গুরুত্বটা কতটা। তো দেখো, এখন আমি মোটামুটি 60 স্পিডে গাড়ি চালাচ্ছি। তো মিটারে শো করছে এখন আমি 60 স্পিডে যাচ্ছি, কিন্তু পেনিয়াম যখন খারাপ ছিল না তখন এটা জিরো দেখাতো। তো পেনিয়াম ছাড়া গাড়ি চালাতে একটু প্রবলেম হয়, প্রবলেম বলতে স্পিডটা বোঝা যায় না। পেনিয়াম লাগালে এই সুবিধাটা থাকে। আজ অনেকদিন পর তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছি, জাস্ট ফ্রেশ হলাম। আর অফিস থেকে আসার পথে একটা নিয়ে এসেছি, ওই ককরোচ মারার স্প্রে। ভীষণ ককরোচ হয়েছে। আরশোলা দেখো ভর্তি হয়ে গেছে। আওয়াজ শুনতে পাচ্ছ?
মর্টিনের এই ককরোচ কিলারটা হেভি, কতগুলো মেরেছে। সো গাইস আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সিউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।